একটা উদাহরণ সলভ করি, যেটা হচ্ছে একটা ফার্মের মোট ব্যয় ও চাহিদা অপেক্ষক দেওয়া আছে। মোট ব্যয় এবং চাহিদা অপেক্ষক থেকে আমাদেরকে বের করতে হবে মুনাফা অপেক্ষক। মুনাফা সর্বাধিককারী উৎপাদন স্তর, মানে যে পরিমাণ উৎপাদন করলে মুনাফা সর্বাধিক হয়, সব থেকে বেশি হয়। যদি সরকার একক প্রতি 5 টাকা কর আরোপ করে, তাহলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? এই প্রশ্নটা 2013 সালে এবং 2017 সালে আসছে। তার মানে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও হুবহু না আসে, তবুও এই টাইপের প্রশ্ন আসবে। এরকম দুইটা চাহিদা অপেক্ষক দেওয়া থাকবে, চাহিদা অপেক্ষক থেকে মুনাফা অপেক্ষক বের করতে হবে, বা উৎপাদন স্তর বের করতে হবে, বা দাম নির্ণয় করতে হবে, এ ধরনের। এটা শুরু করার আগে আমাদেরকে কিছু সংজ্ঞা জানতে হবে, যে সংজ্ঞাগুলো না জানলে এই অঙ্কটা করা অনেকটাই মুখস্থ করার মতো হবে, আর আমি মুখস্থ করা একদমই পছন্দ করি না। মোট আয় মানে কি? মোট আয় হচ্ছে টোটাল রেভিনিউ। মোট আয় প্রকাশ করা হয় TR দ্বারা। TR মানে হচ্ছে টোটাল রেভিনিউ। কোনো একটা ফার্ম যদি কিউ পরিমাণ পণ্য উৎপাদন করে P দামে বিক্রি করে, কিউ এবং Pকে গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে TR। যে পরিমাণ পণ্য আমি উৎপাদন করলাম, 10টা পণ্য আমি উৎপাদন করলাম 10 টাকা দরে, সেটা হবে আমার 100 টাকা হবে আমার টোটাল রেভিনিউ। মানে হচ্ছে উৎপাদনের পরিমাণকে দাম দ্বারা গুণ করলে সেটা হচ্ছে আমার মোট আয়। মোট ব্যয় কি? মোট ব্যয় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনের জন্য ফার্মের যে টোটাল ব্যয় হয়, মোট ব্যয় হচ্ছে TC, টোটাল কস্ট। টোটাল কস্ট বলতে এখানে আমাদেরকে দেওয়া আছে যে 2Q³ minus 3Q² plus 3Q plus 2, এটা দেওয়া আছে আমাদের C। এই সিটাই হচ্ছে টোটাল C, TC দেওয়া থাকলে টোটাল C। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের TC। মুনাফা কি? আমরা যে মোট আয় পেলাম সেটা থেকে মোট ব্যয় বিয়োগ দিলে আমাদের থাকে মুনাফা। মুনাফাকে সাধারণত পাই দ্বারা চিহ্নিত করা হয়। প্রান্তিক আয়, আমরা তো TR পেলাম, TR থেকে আমরা MR বের করব। MR কি? MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ জিনিসটা হচ্ছে আরও একক পণ্য বেশি বিক্রি করলে, আমরা তো মোট আয় পেলাম 100 টাকা, আরও যদি একক পণ্য বেশি বিক্রি করতাম, তাহলে মোট আয়টা যে পরিমাণ পরিবর্তিত হইতো, ধরে আমি আরও 10 টাকার পণ্য বেশি ব্যয় করলাম, যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আমার মার্জিনাল আয়। মার্জিনাল আয় বের করি কিভাবে? মার্জিনাল বা প্রান্তিক যে কোনো কিছু বের করতে গেলে আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? টোটাল আয়টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। টোটাল আয়টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আমরা MR পাবো। আর কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? অবশ্যই পরিমাণের সাপেক্ষে, কিউ দিয়ে। TR এর মধ্যে যেহেতু কিউ থাকবে, সেহেতু আমরা কিউ দিয়ে ডিফারেন্সিয়েশন করব, MR পেয়ে যাব। তাহলে আমরা তো TC পেলাম, TC থেকে কি MC বের করতে পারবো না? আরও একক এক্সট্রা পণ্য উৎপাদন করলে মোট ব্যয় যতটা পরিবর্তিত হবে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। আরও একক পণ্য বেশি উৎপাদন করলে মোট ব্যয়ের যে পরিবর্তনটা আসবে সেটা হবে মার্জিনাল কস্ট। TRকে ডিফারেন্সিয়েশন যদি করি কিউ দিয়ে, তাহলে যদি MR পাই, তাহলে TCকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো MC।
টিসিকে যদি কিউ দিয়ে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এমসি। টিআরকে ডিফারেন্সিয়েশন করি কিউ এর সাপেক্ষে পাবো এমআর, টিসিকে ডিফারেন্সিয়েশন করব কিউ এর সাপেক্ষে পাবো এমসি। আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে মুনাফা সর্বাধিকীকরণের শর্ত। মুনাফা বা পাই সর্বোচ্চকরণের শর্ত। মুনাফা সর্বোচ্চকরণের শর্ত কি? মুনাফা সর্বোচ্চ তখনই হবে যখন এক একক পণ্য বেশি উৎপাদন করার কারণে যে রেভিনিউটা আসবে, এই রেভিনিউটা এক একক পণ্য উৎপাদন করতে যে কস্ট আসে সেটা সমান হয়। মানে এমআর এবং এমসি অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করার কারণে আমরা যে এক্সট্রা রেভিনিউটা পাই, অতিরিক্ত এক একক উৎপাদন করার কারণে যে এক্সট্রা খরচটা হয়, এই দুইটা যদি সমান হয় তখন গিয়ে আমাদের মুনাফাটা সর্বাধিক হবে, সবথেকে বেশি হবে। এটাকে আমরা লিখতে পারি কি, ডিডি কিউ। যদি মুনাফাকে যদি আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এবং জিরো বানাই তখনই হবে এটা সর্বাধিক। আমরা জানি কি সর্বোচ্চকরণের প্রাথমিক শর্ত হচ্ছে জিরো হতে হবে, মানে এখানে কোনো স্লোপ থাকতে পারবে না, এটা হচ্ছে জিরো স্লোপ। সর্বোচ্চ চূড়াতে ডিডিএক্স এর মান, ডিওয়াই ডিএক্স এর মান কি হয়? জিরো। তার মানে এখানে ডি, এটা হচ্ছে মুনাফা কিসের সাপেক্ষে করতেছি? কিউ এর সাপেক্ষে, এটাকেও জিরো হইতে হবে। এবং 2 নাম্বার শর্ত হচ্ছে, যদি নিশ্চিত করতে চাই, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত কিন্তু এটা পর্যাপ্ত না। যেমন আমরা অনার্স পাস করি, এটা হচ্ছে আমাদের একটা চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয়, কিন্তু অনার্স পাস করলেই আমরা চাকরি পাই না, কারণ এটা পর্যাপ্ত না। এটার সাথে সাথে আমাদের আরও এক্সট্রা স্কিল লাগে, তাহলে গিয়ে আমরা চাকরি পাই। সেম এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত, এটা আমাদেরকে মানতেই হবে, কিন্তু এটা পর্যাপ্ত না। আরও এক্সট্রা একটা শর্ত আছে, যেটা হচ্ছে সেকেন্ড ডেরাইভেটিভের মান। সেকেন্ড ডেরাইভেটিভের মানটা যদি জিরোর থেকে ছোট হয়, জিরোর থেকে যদি ছোট হয় তাহলে এটা হবে সর্বোচ্চ। আর সেকেন্ড ডেরাইভেটিভের মানটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এটা হবে সর্বনিম্ন। মুনাফা আমরা কখনোই সর্বনিম্ন করতে চাই না, মুনাফা আমরা সবসময় সর্বোচ্চ করতে চাই। তাই এই কন্ডিশনের দিকে না তাকালেও হবে। আমরা সবসময় চাইব যে মুনাফা পাইকে যখন আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন যেন আমাদের যে মানটা আসে সেটা যেন জিরোর থেকে ছোট হয়। জিরোর থেকে ছোট হলে সেটা আমাদের হবে সর্বোচ্চ মান। আচ্ছা, এবারে আমরা যাই মুনাফা অপেক্ষক কি। মুনাফা অপেক্ষক কিভাবে পাওয়া যায়? কারণ আমাদেরকে প্রশ্নে বলা আছে যে প্রথমে মুনাফা অপেক্ষক বের করতে হবে, তারপরে মুনাফা যেখানে সর্বোচ্চ হয় সেখানে উৎপাদনের স্তর নির্ণয় করতে হবে, এবং সরকার যদি 5 টাকা কর আরোপ করে তাহলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ কী হবে। তাহলে আমরা মুনাফা অপেক্ষকটা বের করি। প্রশ্নে ফিরে যাই। ক নম্বর হচ্ছে মুনাফা অপেক্ষক বের করি। মোট আয় কত ছিল? মোট আয় মানে হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আমরা জানি মোট দামের সাথে মোট কোয়ান্টিটি যদি আমরা গুণ করি তাহলে আমরা মোট আয় পেয়ে যাই। মোট আয় পেতে গেলে আমরা জানি কি, আমাদেরকে দেওয়া আছে P ইজ ইকুয়াল টু 15 মাইনাস 6 কিউ, তাই তো? P ইজ ইকুয়াল টু 15 মাইনাস 6 কিউ দেওয়া আছে। এটা যদি দেওয়া নাও থাকে, এটা কিন্তু প্রশ্নে এক্সট্রা করে দেওয়া আছে, এটা যদি প্রশ্নে দেওয়া নাও থাকে তাহলে এই যেখানে কিউ আছে এখানে পি আছে, এই সমীকরণটা সমাধান করলেই কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 6 কিউ। তাহলে
টি আর কি হবে, এই 15 মাইনাস 6q-কে কিউ দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হয় 60q, তার মানে হচ্ছে 15q মাইনাস 6q স্কয়ার। এটা হচ্ছে আমাদের টিআর। এখন আমরা জানি কি পাই মানে কত, পাই মানে হচ্ছে টি আর মাইনাস টি সি। টিসি তো আমাদেরকে প্রথমেই দেওয়া আছে, আমরা এটা বলেছি কি সি মানে টিসি, কারণ এটা বলা আছে মোট ব্যয়, টোটাল কস্ট। আচ্ছা, তাহলে আমাদের টি আর পেলাম কত, 15q মাইনাস 6q স্কয়ার মাইনাস 2q কিউব মাইনাস 3q স্কয়ার প্লাস 3q প্লাস 2, এটা দেওয়া আছে আমাদের টিসি। তাহলে 15q মাইনাস 6q স্কয়ার মাইনাস 2q কিউব প্লাস 3q স্কয়ার মাইনাস 3q মাইনাস 2। এখন যদি আমরা এটা সমাধান করি, সমাধান করলে আমরা কি পাবো, 15q থেকে 3q যাবে, তার মানে কত 12q থাকবে, 6q থেকে 3q স্কয়ার যাবে, তার মানে হচ্ছে নেগেটিভের 3q স্কয়ার থাকবে, নেগেটিভের 2q কিউব, তারপর হচ্ছে নেগেটিভ 2 মাইনাসের 2। তার মানে আমরা যদি এখন এটাকে পাওয়ারের সাপেক্ষে সাজাই, 2q কিউব মাইনাস 3q স্কয়ার প্লাস 12q মাইনাস 2, এভাবে সাজালে এটা পাওয়া যায় পাই সমান এত, পাই অফ কিউ মানে হচ্ছে উৎপাদনের মুনাফা। তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফা অপেক্ষক পাই কিউ, এটা হচ্ছে আমাদের মুনাফা অপেক্ষক।